কুমিল্লায় যৌথ অভিযানে যুবদল নেতার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ সরকারের। সেনা ক্যাম্পের কমান্ডার প্রত্যাহার, আগের মতো বিচার বহির্ভূত হত্যায় হতাশ রিজভী। ২১-এর চেতনায় জুলাই অভ্যুত্থান খুলেছে নতুন বাংলাদেশ গড়ার পথ। বইমেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। বিষয়ভিত্তিক লেখক পুরস্কার দেওয়ার প্রস্তাব ডক্টর ইউনূসের। আজ থেকে আগামী ৯ মাস সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা। জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপ জানালেন পরিবেশ উপদেষ্টা। এবং আমবয়ান আর জিকির আসকারে মুখর ইজতেমা ময়দান। দ্বিতীয় দিনে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাগ তীর, কাল আখেরি মোনাজাত। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। কোন রকম জবাবদিহিতা ছিল না বলেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোনো যোগ্য লোককে প্রতিষ্ঠানগুলো চালানোর সুযোগ, পরিচালনা করার সুযোগ দেওয়া হয়নি। শুধুমাত্র যারা তাদের দলীয় লোক ছিল তাদেরকে দিয়ে বিচার ব্যবস্থা বলুন, বাংলাদেশের যে কোনো রাষ্ট্রের যে কোনো সংগঠন বলুন, যে কোনো প্রতিষ্ঠান বলুন, সেগুলো থেকে যোগ্য লোককে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং সে কারণেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই শিক্ষাই বলুন, বিচার ব্যবস্থায় বলুন, নির্বাচনের ব্যবস্থায় বলুন, প্রত্যেকটি ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, দেশকে আমরা তত দ্রুত আমরা উন্নত করতে পারবো। এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, বাংলাদেশের মানুষের সমস্যার পরিমাণ ধীরে ধীরে আমরা তত দ্রুত কমিয়ে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা যারা এই সম্মেলন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পরিচয় কি? রাজনৈতিক পরিচয়? আপনাদের পরিচয় হচ্ছে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আপনাদের পরিচয় হচ্ছে আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। কাজেই অর্থাৎ দিন শেষে আপনাদের রাজনৈতিক পরিচয় আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির একজন নেতা বা একজন কর্মী হিসাবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সহকর্মীবৃন্দ, নিশ্চয়ই এই যে 5ই আগস্টের পরে যে স্বৈরাচার 5ই আগস্ট পালিয়ে গেল, তারপরে আপনারা যখনই আপনাদের ঘর থেকে প্রতিদিন বের হয়েছেন, আপনাদের এলাকার মানুষ কি আপনাদের কাছে জানতে চায় না কি ভাই তোমরা দেশ নিয়ে কি চিন্তা করছো, দেশ নিয়ে কি করবা? জানতে চায় না এরকম কথা? জানতে চায় এরকম কথা? আপনারা যখন বের হন ঘর থেকে, যখন হাটে বাজারে মসজিদে মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় আপনাদের সাথে বিভিন্ন মানুষের দেখা হয়, যখন জানে আপনি বিএনপির একজন নেতা আর যখন জানে আপনি বিএনপির একজন কর্মী, দেশ নিয়ে আপনাকে জিজ্ঞেস করে না আপনাকে? ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। অন্তত 2 বেলা দুপুরে খেতে পারে, কাপড় পরতে পারে, মোটে কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন। বন্ধুগণ, খুব দুঃখের কথা, আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আমরা অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি, গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে মেয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুব দলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনীতে সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। আমি যখন উত্তরায় ছিলাম, আমার তখন আপনার যে দক্ষিণখানে মুন্নার মা, মুন্না ছিল আমাদের ছাত্র দলের নেতা,
তাকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। মুন্নার মা পাগলের মতো কাঁদত। তার বাবা ঘুরতে ঘুরতে সমস্ত দেশ, এমনকি ভারতে পর্যন্ত গিয়েছিল। তারপরে মুন্নার বাবা মারা গিয়েছিল। তার ভাই বোধহয় এখানে আছে, আছে এখানে। তার মা কয়েকদিন আগে আমার বাসায় এসেছিলেন, আমি তাদের সঙ্গে যোগাযোগটা রাখি। এইরকম অসংখ্য মুন্না, এরকম অসংখ্য ইলিয়াস আলী, আমাদের নেতা ইলিয়াস আলী, তাদেরকে গুম করা হয়েছিল। আমরা তাদের চিহ্ন পর্যন্ত খুঁজে পাইনি। বন্ধুগণ, এটা আমরা আর দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চাই। আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই। আমরা ন্যায় বিচার দেখতে চাই। আমরা আর মানুষের, সাধারণ মানুষের উপর কোনো অত্যাচার করা দেখতে চাই না বন্ধুগণ। আর ওই যে মাস্তানি আওয়ামী লীগ হলেই তার কাছে যাওয়া যাবে না। মির্জা ফখরুল বক্তব্য রাখছেন উত্তরায়, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করার কথা জানিয়েছে আইএসপিআর। তদন্তে দোষী সাব্যস্ত হলে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। শুক্রবার রাতে কুমিল্লা আদর্শ সদরের পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে বাসা থেকে যৌথ বাহিনী জানান তার স্বজনরা। পরদিন দুপুরে তার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে যান তারা। তৌহিদের শরীর জুড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ তাদের। শনিবার দুপুরে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করেন স্বজন ও স্থানীয়রা। দ্রুত বিচার দাবি করেন তারা। ঘটনাটা ঘটেছে সেখানে আর্মি কমান্ডিং অফিসার যিনি কুমিল্লার দায়িত্বে আছেন, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, ওনার সাথে আমাদের পরিবারের কথা হয়েছে। উনি স্পষ্টভাবে আশ্বস্ত করেছেন যেভাবে হচ্ছে শাস্তি নিশ্চয় করা দরকার, ওনারা হচ্ছে সকল ধরনের সহযোগিতা করবেন। এ ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার গণমাধ্যমে পাঠানো প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকার সমুন্নত রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এদিকে তৌহিদের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংস্থাটি জানায়, ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ২১-এর পথ ধরে তৈরি হয়েছে জুলাইয়ের মহাবিস্ফোরণ। অসম্ভবকে সম্ভব করেছে ছাত্র জনতা। তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার পথ। অমর ২১-এ বইমেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, বাঙালিকে বারবার পথ দেখিয়েছে ২১, তৈরি করেছে ঐক্য। এ সময় বিষয়ভিত্তিক লেখক পুরস্কার দেওয়ার প্রস্তাব দেন অন্তর্বর্তী সরকার প্রধান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথম বইমেলা, তাই বাঙালির প্রাণের এই মেলার রূপ ও আঙ্গিকে এসেছে পরিবর্তন। শনিবার বিকেলে স্মারকে সইয়ের মাধ্যমে এবারের বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বছরের প্রধান অতিথির বক্তব্যে শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন ডক্টর ইউনূস। বলেন, ভাষা শহীদদের রক্তের মধ্যে নিহিত ছিল জুলাই বিপ্লবের মহাবিস্ফোরণ। অর্ধ শতাব্দী পর তা অভ্যুত্থান হয়ে দেশ গড়ার সুযোগ হয়ে ফিরে এসেছে। এবারের ২১-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। বরকত সালাম, রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। ১৭ কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গ্রথিত হলো। প্রধান উপদেষ্টা আরো বলেন, বাঙালিকে বারবার পথ দেখিয়েছে ২১, তৈরি করেছে ঐক্য। ২১-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে অসম্ভবকে সম্ভব করেছে ছাত্র জনতা। ২১ আমাদের মূল সত্তার পরিচয়। ২১ আমাদের ঐক্যের দৃঢ় বন্ধন। এই বন্ধন ছোট বড়, যৌক্তিক অযৌক্তিক,
ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী সকল দূরত্বের ঊর্ধ্বে। এই জন্য সকল প্রকার জাতীয় উৎসবে, সংকটে, দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই, যেখানে আমরা স্বস্তি পাই, আমরা শান্তি পাই, আমরা সমাধান পাই, সাময়িকভাবে অদৃশ্য ঐক্যকে আবার খুঁজে পাই। ২১ আমাদের মানুষকে এইভাবে তৈরি করে দিয়েছে। ২১ আমাদের পথ দেখায়। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। এ সময় বিষয়ভিত্তিক সেরা লেখক পুরস্কার প্রবর্তনের প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজ বদলে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাজধানীতে ইয়াং সামিটে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় তরুণ প্রজন্মকে নতুন ব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। Making money may be happiness, but making other people happy is a super happiness. And that's where the social business came. And everybody thought maybe tiny little thing in the village, who cares? Then it became big. Big companies started to talk to us. And then it became so common for big companies to involve themselves in social business. So today that another part comes up. Big groups of business houses are creating their own social businesses, trying to understand how to make it bigger. আজ থেকে আগামী ৯ মাস সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা। প্রতি বছর মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা শুরু হলেও এবার ১ মাস আগেই বন্ধ হলো পর্যটক যাত্রা। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মাসের জন্য বন্ধ হল সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ, যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে। বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ হওয়ায় শুনশান নিরাপত্তা জেটি ঘাটে। জাহাজে বেকার সময় পার করছেন কর্মচারীরা। এতে বিপাকে পর্যটন সংশ্লিষ্টরা। আজকে এমন অবস্থা, ১ তারিখ, আজকে কোনো লোকজনও নাই। আমরা আসলে খুবই দুশ্চিন্তায় আছি। বিনিয়োগ করে সব অসহায় অবস্থায় দিন যাপন করতেছি। দুশ্চিন্তা হচ্ছে আমরা যেরকম আগে ৫ মাস একটা সিজন করতে পারতাম, বছরে 5 মাস, এখন দেখা যায় সেখানে আমরা মাত্র ২ মাস মতো পেয়েছি, ২-২.৫ মাস। সেক্ষেত্রে আমাদের একটা লোকসান থাকবে। এদিকে জাহাজ কর্তৃপক্ষ বলছেন ৪ ফেব্রুয়ারি আদালতে একটি শুনানি রয়েছে। শুনানিতে ফেব্রুয়ারি মাসে জাহাজ চলাচল করবে কিনা সিদ্ধান্ত আসতে পারে, যার অপেক্ষায় রয়েছেন তারা। ৪ তারিখ পর্যন্ত এখানে ওয়েট করার জন্য। ৪ তারিখে বোধহয় আদালতে একটা শুনানি হবে আর কি, যে জাহাজ ফেব্রুয়ারি মাসে চলবে কি চলবে না সেই ব্যাপারে আর কি নির্দেশনা দেবে। ৪ তারিখে রায় দেবে আর কি। তো ৪ তারিখ পর্যন্ত এই জন্য আমরা এখানে ওয়েট করতেছি আর কি। এদিকে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য ঠিক রাখতেই স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পর্যটন খাতকে বাঁচাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বন অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে জবাবে একথা বলেন তিনি। স্থানীয় জনগণ কেন্দ্রিক যখন পর্যটন হবে, আপনি রাতারগুলে গিয়ে দেখে আসেন, সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না। হ্যাঁ, এখন যদি বলেন যে আপনি ব্যবসায়ীদের স্বার্থ দেখেন এবং যেটা ব্যবসায়ীদের স্বার্থ সেটাই শিল্প, তাহলে সেটা এক ধরনের যুক্তি। আর যদি বলেন যে সেন্ট মার্টিন দ্বীপটাকে আমাদের প্রজন্ম আর পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে দিয়ে যান, তাহলে কর্মপরিকল্পনা একরকম। সেন্ট মার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট আছে? কোরাল ভেঙে ভেঙে নিয়ে আসা হয়। পর্যটন খাতকে বাঁচাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। শুধু ছবি দেখ। আয়শা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জিকির আজকার আর বয়ানের মধ্য দিয়ে কার্যক্রম চলছে বিশ্ব ইজতেমার। এই মুহূর্তে টঙ্গীতে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে।
এখন ঠিক এই মুহূর্তে কিন্তু মাওলানা জোহায়ের সাহেব, যিনি ভারত থেকে এসেছেন, তিনি কিন্তু তার বয়ান পেশ করছেন এবং তার বয়ান কিন্তু মুসল্লিদের জন্য বাংলায় কিন্তু অনুবাদ করে শোনানো হচ্ছে একটু পরপর, এবং আসরের নামাজের পরেই কিন্তু তার এই বয়ান শুরু হয়েছে, পূর্বঘোষিত যেমনটা ছিল ঠিক তেমনভাবে। এবং এই যে বয়ানটা, এই বয়ানটা শেষ হবার পরেই যে প্রতি বছর যেই যেমনটা হয় যে আমাদের এই যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে কিন্তু আমরা দেখেছি যে কয়েকটি যুগল কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের যেমনটা পার করেন, এবং তাদের এই যে সময় সেই তার পরবর্তী সময়ে কিন্তু তারা এখানে একটি বিয়ের আয়োজন হয়, এবং সেই বিয়ের আয়োজন কিন্তু এই বয়ানটা শেষ হবার পরপরই শুরু হয়ে যাবে। কিছুক্ষণ আগে এখানকার যিনি যারা আসলে আয়োজক রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা কিন্তু আমাদেরকে জানাবেন যে বিয়ে এখন এই বয়ানের পরবর্তী সময়ে যে বিয়ে হবে এবং কত জোড়া যুগলের তারা আসলে এই বিবাহ আজকে সম্পন্ন হবে, সেটা কিন্তু পরবর্তীতে একটি প্রেস ব্রিফের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানানো হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং যেমনটা বলছিলাম যে আজকে যেহেতু 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের এই আসরের নামাজের এই বয়ানে কিন্তু সেই একই রকম করে মহান আল্লাহ তাআলা বড়ত্ব এবং মহত্ব কিন্তু এই বয়ানগুলোর মাধ্যমে প্রচার এবং প্রসার করার চেষ্টা করা হচ্ছে, কেননা এখানে যারা অংশগ্রহণ করেছেন তারাই কিন্তু দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় চলে যাবেন এবং ইসলামের যে শান্তির বার্তা সেটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে দেবার চেষ্টা করবেন, এমনটাই তাদের আশা। এবং আমরা যদি বলে রাখি, আজকের এই যে বয়ানের পরে কিন্তু মাগরিবের পরে কিন্তু আরও একটি বয়ান হবে এবং তারপরে কিন্তু আজকের আনুষ্ঠানিকতা শেষ হবে, এবং আগামীকাল ফজরের নামাজের পরে কিন্তু আমরা দেখেছি যে আরও একটি বয়ান। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে এই মুহূর্তের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা চতুর্থ দিনের মতো অনশন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ সময় অনশনে থেকে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। কলেজের মূল ফটকের সামনে স্যালাইন দেওয়া হচ্ছে কয়েকজনকে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। এদিকে এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 7 কলেজের সমন্বয়ে একটি আলাদা বিশ্ববিদ্যালয় গঠন করতে কাজ করছে বিশেষজ্ঞ কমিটি। তিতুমির কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলেও জানানো হয়েছে এই বিবৃতিতে। যতক্ষণ না তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হিসেবে মন্ত্রণালয় স্বীকৃতি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অনশন কার্যক্রম চালু রাখবো। যেহেতু ইজতেমা রয়েছে, বিশ্ব ইজতেমার কারণে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে। অধ্যক্ষ মহোদয় কিন্তু প্রতিদিনই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেই উনি কলেজের সার্বক্ষণিক আপডেট উনি রেগুলার দিয়ে দিচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়কে। রাজধানী জুড়ে অপরাধ প্রবণতা বৃদ্ধির পেছনে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং রাজনৈতিক নেতাদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা বাড়ানো হয়েছে। দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বস্ত করেন তিনি। অপরাধ নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে কথা বলতে শনিবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। জানান, পরিবর্তিত পরিস্থিতির পর পুলিশের দুর্বল মনোবলের সুযোগ নিয়েছে কিছু চক্র। আন্তরিকভাবে চেষ্টা করছি। পুলিশের এই কর্মকর্তা জানান, সাম্প্রতিক অরাজকতা এবং অপরাধ কর্মকাণ্ডের পিছনে জড়িতদের ধরতে মাঠে তৎপরতা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা অবনতির পেছনে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ও রাজনৈতিক নেতাদের ইন্ধন আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, সব বিষয় মাথায় রেখেই কাজ চলছে। আমাদের যারা গোয়েন্দা রয়েছেন, আমাদের যারা থানা পুলিশ রয়েছেন, সকলের সহযোগিতায় আমরা শীর্ষ সন্ত্রাসী বলেন, যারা চাঁদাবাজ বলেন, ছিনতাইকারী বলেন, সবাইকে আমরা আইনের আওতায় আনার জন্য আমরা সক্রিয় রয়েছি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় দরকার পুলিশ তা করছে।
গত 2 মাসে বেশ কটি আলোচিত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে দাবি করে এই কর্মকর্তা জানান, ধীরে ধীরে পুলিশের মনোবল চাঙ্গা হচ্ছে। ডিবির স্পেশাল টিমগুলো দিন-রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। তো আমার মনে হয় যে আমরা অচিরেই সুফল পাব। আমাদের যে আইনগত ব্যবস্থা রয়েছে, আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যে আমাদের প্রচেষ্টা যে অব্যাহত রয়েছে, ইনশাল্লাহ আমরা ছিনতাইকারী, যারা অন্যায়কারী সবাইকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা মামলায় 5 আসামি এবং আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে কবজি বিচ্ছিন্নের ঘটনায় 4 আসামি সহ কয়েকটি ঘটনায় 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। বিপিএলে মাঠের ক্রিকেট ছাপিয়ে আবারও আলোচনায় স্পট ফিক্সিং। ম্যাচ পাতানোর সন্দেহে দুর্বার রাজশাহীর ক্রিকেটার আনামুল হক বিজয়কে দেশ না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহের তীর রংপুর রাইডার্সের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনের উপরও। বিতর্কের 16 কলা পূরণে ফিক্সিং বিতর্কটাই বাকি ছিল ফারুক আহমেদের বিপিএলের, তবে সেটাও পূর্ণতা পাচ্ছে। অভিযোগ ছিল আগেই, এবার সেসব অভিযোগ দুয়ে দুয়ে 4 মিলাচ্ছে। ম্যাচ পাতানোর তদন্তে নাম উঠেছে দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক আনামুল হক বিজয়ের। বিসিবির তদন্ত ইউনিট আকুর সে তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে বিজয়কে আপাতত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দোষ প্রমাণিত না হলেও বিজয় তাই আপাতত দেশ ছাড়তে পারবেন না। ইমিগ্রেশন ইউনিটকে এ বিষয়ে জানানো হয়েছে। তদন্তের স্বার্থে বিজয়কে তাই এখন দেশেই থাকতে হবে। দেশ ছাড়ার নিষেধাজ্ঞায় বিজয়ের সঙ্গে আরও কয়েকজনের নাম থাকার গুঞ্জন রয়েছে। রংপুর রাইডার্স ইজ টোটালি এগেইনস্ট হোয়াট এভার দে আর থিঙ্কিং। সো সেটা আমার প্লেয়ার হোক, অন্য টিমের প্লেয়ার হোক না কেন, ইফ সামওয়ান ইজ ডুইং ইট রং, দে আর মোস্ট ওয়েলকাম টু ইনভেস্টিগেট। বিসিবি বা অ্যান্টি করাপশন ইউনিটের যদি কোনো ধরনের আমাদের পক্ষ থেকে কোনো ধরনের ইনফরমেশন দিয়ে কোনো ধরনের সহযোগিতা করতে হয়, সেটার জন্য আমরা একমত। শনিবার বিসিবি কর্মকর্তা আর আকুর সদস্যদের সঙ্গে হোম অফ ক্রিকেটে দেখা করবেন কয়েকজন ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি মালিক আর কিছু গণমাধ্যম কর্মী। সেখানে আলোচনায় থাকবে ফিক্সিং ইস্যু। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। যৌথ অভিযানে যুবদল নেতা তৌহিদের মৃত্যুর প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন। বিচার চান মির্জা ফখরুল। তদন্তের নির্দেশ সরকারের। তদন্তে দোষী হলে সেনা আইনে ব্যবস্থা। 21-এর চেতনায় জুলাই অভ্যুত্থান খুলেছে নতুন বাংলাদেশ গড়ার পথ। বইমেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। বিষয়ভিত্তিক লেখক পুরস্কার দেওয়ার প্রস্তাব ডক্টর ইউনূসের। আজ থেকে আগামী 9 মাস সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা। জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপ জানালেন পরিবেশ উপদেষ্টা। এ ছিল সময় সংবাদে।